বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, প্রত্যেক সপ্তাহের ন্যায় মহান আল্লাহ পাকের তরফ থেকে দিন ইসলাম ধর্মের আলোচনা হয়। আজও সেই আলোচনা হতে যাচ্ছে। এই মর্মে দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা দিন ইসলাম ধর্মের সত্যকে জানা এবং চেনার জন্য আমাদের মাঝে যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল কোরআন আমাদের মাঝে এনে দিয়েছেন, সেই সত্যটাকে জানা এবং বোঝার জন্য এবং সেই সত্যটাকে মানা এবং জানার ভিতর দিয়েও আমাদের সকল কোরআনের আয়াতে যাহা আছে তা সম্পূর্ণরূপে যে একজন মানুষ হতে পারে, সত্য হতে পারে, সেই সত্যগুলো আমাদের মাঝে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনে দিয়েছেন। আমরা সেই কোরআনের গুন্ডি এবং সেই কোরআনের সীমানার ভিতরেই যারা আবদ্ধ হয়েছি, যারা কোরআনে হিদায়াত নিয়েছি কোরআনের সত্যটাকে অর্জন করার উদ্দেশ্যে, আমরা সেই কোরআনের যে দিন আছে সেই দিনকে সত্য করার উদ্দেশ্যে, কোরআনের যে রব আছে সেই রবকে সত্য করার উদ্দেশ্যে, কোরআনের যে অন্তর আত্মা আছে সেই আত্মাকে সত্য করার উদ্দেশ্যে, জানা চেনার উদ্দেশ্যে, এবং কোরআনের যে আকিমুস সালাত আছে সেই আকিমুস সালাতের পবিত্রতা ঘোষণা দিতে এবং সেই সালাতের বর্ণনা প্রকাশ করতে আমরা সেই কোরআনের হুকুমতের ভিতরে শামিল, যারা এই কোরআনিক হেদায়েতের ভিতরে এসেছেন। তো যাই হোক, আমরা যে কোরআন যে ইবাদতগুলো আমরা নিয়েছি সেই ইবাদতের ভিতরে যদি প্রকাশ করা যায়, ইবাদত শব্দের অর্থ অনেক হুকুমত থাকে এবং অনেক হুকুমতের ভিতরে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে মনে করি যে 5 ওয়াক্ত রুকু সেজদা করা এবং সিয়াম পালন করা, যেমন রোজা রাখা এবং নামাজ পড়া। কিছু কিছু মানুষ হজের উপরে এবং জাকাতের উপরেও দায়িত্বভার বহন করে থাকে। আমাদের ভিতরে এই বিষয়ের উপরে শরীয়তের আইনের ভিতরে এখানে ধনী এবং গরিব বলে কিছু উল্লেখ করা হয়েছে এই জাকাত সম্বন্ধে। আবার হজ সম্বন্ধেও কিছু অর্থশালী মানুষের জন্যেও এটা উল্লেখ করা হয়েছে, গরিব মানুষের জন্য নয়। এটা কি এই মানুষ যে কোরআন আমরা মহান আল্লাহ পাক বিশ্ব নবীর মাধ্যম দিয়ে প্রকাশ করছেন, আল্লাহ পাকের হুকুমত, এই হুকুমত কি ধনী এবং গরিবকে উদ্দেশ্য করে এবাদতের হুকুমতের কোনো কম বেশি করা হয়েছে? আল্লাহর আইনে কি করছেন? কখনোই করেন নাই। আল্লাহ পাকের আইনে, আল্লাহ পাকের হুকুমতে, পাক কোরআনের ভিতরে ধনী এবং গরিব মানুষের প্রতি কোনো ইবাদত সম্বন্ধে কোনো কিছু উল্লেখ করা হয় নাই। ধনী এবং গরিব যে 5 ওয়াক্ত রুকু সিজদা যেভাবে করবে, একজন গরিব মানুষ যেভাবে করবে একজন ধনী মানুষ সেইভাবেই করে থাকে। একজন ধনী মানুষ যেভাবে রোজা রাখে থাকে একজন গরিব মানুষও সেইভাবেই রোজা রাখে। একজন ধনী মানুষ যেভাবে হজ করতে পারে একজন গরিব মানুষও সেইভাবে হজ করতে পারে। এটা কোরআনের আইন। এই যে জাকাতের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে সালাত কায়েম করো সেখানে এই জাকাতের কথাও বলা হয়েছে, জাকাতও কায়েম করো, জাকাতও সত্য করো। এখানে ধনী এবং গরিব মানুষ বলে উল্লেখ করা হয় নাই যে ধনীর জন্য জাকাত আছে এবং গরিবের জন্য জাকাত নাই। এ কথাটা কখনোই কোরআনে উল্লেখ করা হয় নাই। এখন বর্তমান আমরা নামাজ এবং রোজার ভিতর দিয়ে কিছু মানুষ সৎকর্মও করে, অসৎকর্মও করে। এই সৎকর্মও যারা করে, অসৎকর্মও যারা করে, তারা আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার রোজাও রাখে, আবার তারা হজও করে, আবার তারা জাকাতও করে, জাকাতও প্রদান করে। কিন্তু আসলে পক্ষান্তরে যে অসৎ কর্মশীল মানুষের জন্য কি কোরআনের হুকুমত আছে?
অসৎ মানুষের জন্য কি 5 ওয়াক্ত নামাজ রুকু সিজদার নিয়ম আছে? অসৎ মানুষের জন্য কি জাকাতের নিয়ম আছে? অসৎ মানুষের জন্য কি হজের নিয়ম আছে? অসৎ মানুষের জন্য কি সেই রোজার নিয়ম আছে, হুকুমত আছে? এটা কি পাক কোরআন রায় দিয়েছে? আমরা এই কোরআন সম্বন্ধে কতটুকু জ্ঞান বুঝ আমরা তৈরি করতে পেরেছি? তার ভিতরে কিছুদিন মানুষ এই নামাজ রোজার ভিতরে কর্মের ভিতরে চলাকালীন অবস্থায় 5 বছর কি 10 বছর 15 বছর পরে আচ্ছা দাবি করতেছে আমি মুসলমান হয়েছি, আমি মমিন হয়েছি, এই কথারও দাবি বলে। এই কথাটা অনেক মুসল্লিরাই বলে থাকে যে আমি মুসলমান কি আমি মমিন। এই দাবিগুলো হয়তো 5 বছর কি 10 বছর 15 বছর 20 বছর এই নামাজ রোজা করার ভিতর দিয়েই দাবিগুলো করে। আবার কেউ কেউ করে এই জন্মসূত্রেই মুসলমানের ঘরে জন্ম নিলেই আমরা মুসলমান, এ কথাটাও অনেক মানুষই বলে থাকে। যারা হিন্দু ঘরে জন্ম নিয়েছে তারা হিন্দু মানুষ, আমরা যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমরা মুসলমান। যারা বৌদ্ধের ঘরে জন্ম নিয়েছে তারা বৌদ্ধ, যারা যৌন ঘরে জন্ম নিয়েছে তারা যৌন। এটা এখন মানুষ এসে গেছে কি এরা ধর্মের নামের উপরে জন্ম বৃত্তান্ত শুরু করে দিছে। আসলে কি এই ধর্মের নামের উপরে কোনো জন্ম আছে? একজন মুসলমানের ঘরে যেভাবে পিতামাতার মাধ্যম দিয়ে একজন মানুষ শিশু বাচ্চা পৃথিবীতে আসে, একজন যৌন বৌদ্ধ খ্রিস্টান যার ঘরেই হোক, হিন্দু যার ঘরেই হোক, কোনো ব্যতিক্রম কোনো ছেলে সন্তান এই পৃথিবীতে আসে না, কোনো ব্যতিক্রম আসে না। কিন্তু কেন আমরা এই ব্যতিক্রমে চলে গেছি? আমরা সেই ধর্মগ্রন্থগুলো কোনভাবে আমরা নিয়ে গেছি, আর আমাদের মানব জন্মগুলো কিভাবে আসছে, আবার কিভাবে আমরা মানব জীবনগুলো শেষ করে দিয়ে যাচ্ছি, এই সত্যগুলো আমাদের জানা বোঝার কোন জ্ঞানগুলো আমাদের কাছে আছে, আমাদের কাছে কোন বোঝগুলো আছে। তো যাই হোক, এই যে মুমিন এবং মুসলমান একজন বললেই কি তাকে ছেড়ে দেওয়া হবে? যে আমি মুসলমানের দাবি করলাম, আল্লাহ পাক বলছে তুমি মুসলমান বললেই কি তোমাকে ছেড়ে দেওয়া হবে? তোমাকে পরীক্ষা নেওয়া হবে। তুমি মমিনের দাবি করলা, মমিনের দাবি করলেই কি তোমাকে ছেড়ে দেওয়া হবে? তোমাদের সেই মমিনের মমিনত্বর পরীক্ষা দিতে হবে। তাহলে একজন মানুষ কিসে মমিন হয়, কিসে মুসলমান হয়, এই সত্যগুলো কার কাছে আছে? আমরা এই সত্যগুলো কোথা থেকে জানবো? সত্যগুলো তার কাছেই আছে যে ব্যক্তি মমিনের দাবি করে সত্য সহকারে প্রমাণ সহকারে দিন ইসলাম ধর্মের কোরআনের আইন সহকারে সেই আল্লাহ পাকের আইনের ভিতর দিয়ে যারা এই মমিনত্বর দাবি করে যে মমিন কিসে হয়, সেই ব্যক্তির কাছে এই মমিনের সত্য আছে। সেই ব্যক্তির কাছে সেই মুসলমানের সত্য আছে। যে ব্যক্তি মুসলমান হয়েছে কিসের দ্বারা, কি হলে একজন মানুষ মুসলমান হতে পারে, সেই আল্লাহর আল্লাহিত্ব এবং পাক কোরআনের সেই সত্যের কোন সত্যের উপরে সত্যবান হলে পারে একজন মানুষ মুসলমান হয়, এগুলো আমরা কখনোই তালাশ করার চিন্তা ভাবনাও করি না। আমরা জানার চিন্তা ভাবনাও করি না যে কিসে মমিন হওয়া যায় এবং কিসে মমিন হওয়া যায়, মুসলমান হওয়া যায়। কিন্তু আমরা এগুলো নামাজ রোজার মাধ্যম দিয়ে আমরা এগুলো দাবি করে থাকি। কিন্তু আসলে সত্য মমিন, মমিনের সালাতে মেরাজ, এটা বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আসসালাতুল মেরাজুল মমিনি, মমিনের সালাতে মেরাজ হয়। তাহলে এই মমিনের সালাতে যে মেরাজ হয় আর সেই মেরাজের বর্ণনা যে দিতে পারে, সেই জানতে পারে বলতে পারে যে আমি মমিন হয়েছি। আর সেই মেরাজ কার সাথে হয়, কিসের সাথে সেই মেরাজ হয়? এখানে বলা হয়েছে আল্লাহ পাকের সাথে মেরাজ মিলন ঘটে। তাহলে আল্লাহ পাকের সাথে যে আমার মেরাজ মিলন ঘটলো, এটা আমি কিভাবে বুঝতে পারলাম যে মহান আল্লাহ পাকের কাছে তাকে আমার মেরাজ মিলন ঘটে গেল? সেই ব্যক্তি অফুরন্ত সম্মানের অধিকারী হয় যে ব্যক্তি মুসলমান হয়। কারণ সকল সৃষ্টি তত্ত্বের, সকল সৃজন তত্ত্বের এই মানব জগতে যাহা কিছু প্রকাশ আছে, সকল কিছুর প্রশংসা পেয়া থাকে একজন মুসলমান, যাকে হাকিকতেও আশরাফুল মাখলুকাতও বলা হয়। তাহলে এই যে মুসলমান, কোন জিনিসটা পালে এই মুসলমান হয়?
মুসলমানের দাবি করে সেগুলো কি? এখন এবার আপনারা কোরআনে এসে লক্ষ্য করে দেখেন, মুসলমান শব্দ একটা উল্লেখ করা আছে কোরআনে অনেক জায়গায়, মমিন শব্দ উল্লেখ করা আছে অনেক জায়গায়। এই মমিন আর এই মুসলমান কিসে হলো? এই কোরআনের দিন আছে, এই কোরআনের আত্মা আছে, এই কোরআনের রব আছে, এই কোরআনের আকিমুস সালাতের সুরত আছে। এখন এই দিন শূন্য যদি একজন মানুষ বলে, আত্মা শূন্য মানুষ যদি একজন বলে, রব শূন্য মানুষ যদি একজন বলে, সালাতের সুরত শূন্য মানুষ যদি একজন বলে যে আমি মুসলমান হয়েছি, আমি মমিন হয়েছি, এ কথা কি মানা সম্ভব হবে? এই কথা কি সত্য হবে? তুমি কি মুসলমান হলে, তুমি কি মমিন হইলে যে তোমার কাছে আত্মা নাই, তোমার কাছে দিন নাই, তোমার কাছে রব নাই, তোমার কাছে সেই আকিমুস সালাতের সুরত নাই? সেটা যদি তোমার কাছে না থাকে, তুমি কিভাবে সেই মুসলমান এবং মমিনের দাবি করো? আর যদি তুমি সেই মুসলমানের কাছে যদি সেই আত্মা থেকে থাকে, দিন থেকে থাকে, সেই আত্মসুরত যদি থেকে থাকে, রব যদি থেকে থাকে, অবশ্যই সেই রবের পরিচয় তাকে দিতে হবে, সেই দিনের পরিচয় তাকে দিতে হবে, সেই সালাতের সুরতের পরিচয় দিতে হবে, সেই আত্মার পরিচয় দিতে হবে। সেই ব্যক্তিই হতে পারে সেই মমিন এবং মুসলমান, আর কেউ না। কারণ মমিন মুসলমান হওয়ার শর্ত হলো যার কাছে দিন আছে, যার কাছে রব আছে, যার কাছে আত্মা আছে, যার কাছে আত্মসুরত আছে, সেই ব্যক্তি এই মমিন এবং মুসলমানের প্রকাশ করতে পারে, পরিচয় দিতে পারে। অবশ্যই তাকে এই দিনের পরিচয় আসতে হবে, অবশ্যই তাকে রবের পরিচয় আসতে হবে। তোমার এই দিন কোথা থেকে আসলো? তুমি এই দিন কোথায় পেলে? সেই দিনের নাম কি? তুমি এই রব কোথায় পেলে? তোমার সেই রবের নাম কি? তোমার সেই আত্মা কোথায় পেলে? সেই আত্মার নাম কি? কোথা থেকে তুমি আত্মা পেয়েছো? কোথা থেকে সেই কোরআনের আকিমুস সালাতের সুরত পেয়েছো? সেই সুরতের নাম কি? এই সত্য পরিচয় আমাকে দিতে হবে। যদি এই সত্য পরিচয় আমি না দিতে পারি, কখনোই একজন মানুষ যদি মমিন এবং মুসলমানের দাবি করে, অবশ্যই ফাসিক শিরক ছাড়া অন্য কিছু নয়। এই মুসলমানের পরিচয় দিতে হলে অবশ্যই দিন রবের পরিচয় দিতে হবে। আর সে দিন রবের পরিচয় না দেওয়া পর্যন্ত কেউই মমিন এবং মুসলমানের পরিচয় দিতে পারে না, কেউই দিতে পারে না। আর যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই সেই ফাসিক এবং শিরকের ভিতরে শামিল। একটি কথাই তো সত্য যে মমিনের সালাতে মিরাজ, তাহলে মমিনের সালাতে যদি মিরাজ হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই মহান সেই আল্লাহ পাকের সাথে মিরাজ হয়েছে। তাহলে আল্লাহ পাকের দিন আছে, আল্লাহ পাকের রব আছে, আল্লাহ পাকের অন্তর আছে, আল্লাহ পাকের সুরত আছে। তাহলে এবার যদি পরিচয়, কোরআনের সত্য হাকিকত পরিচয় যদি এই দিন রব যদি অর্জন করে, তাহলে অবশ্যই সে এই পরিচয়ে তাকে আসতে হবে। অবশ্যই কোরআন সেই আল্লাহ পাকের বাণী, ইহা সত্য। কোরআন আল্লাহ পাকের বাণী বিশ্ব নবীর মাধ্যম দিয়ে প্রকাশ হয়েছে। আল্লাহ পাকের বাণী এটা যদি সত্য বলি, তাহলে এই কোরআনের যে দিন এবং রব বিশ্ব নবীর মাধ্যম দিয়ে যখন প্রকাশ হয়েছে, হাকিকতে মহান আল্লাহ পাকের দিন রব, আল্লাহ পাকের আত্মা, তাহলে আমরা যে কোরআনকে অনুসরণ করে থাকি, সেই কোরআনের সত্যগুলো আমরা কতটুকু বুঝে এবং জেনে আমরা মেনে থাকি। আর মানার ভিতর দিয়েও কেন আমরা এই সত্যতে উপনীত হতে পারছি না? কারণটা কি? এই কোরআনের আদেশ উপদেশ তো, এই কোরআনের আদেশ উপদেশ মানার ভিতর দিয়ে যে নামাজ পড়ে থাকি, রোজা করে থাকি, হজ জাকাত করে থাকি, বিগত 40, 50, 60, 70 বছর পর্যন্ত আমরা এগুলো পালন করে থাকি, কিন্তু এই কোরআনের সত্যগুলো আমাদের ভিতরে কেন অর্জন হচ্ছে না? কেন আমরা সেই দিনকে চিনতে পারছি না? কেন আমরা সেই রবকে চিনতে পারছি না? এই রবকে চেনার জন্য, দিনকে চেনার জন্য তো কোরআনে আসছে এই দিনগুলো, রবগুলো। নাকি এই কোরআনে দিন রবগুলো অহেতুক রাখছেন?
অবুঝে রাখছেন যে দিন রবের কোনো কোনো কিছু নাই, শূন্য আছে, তাহলে কোরআনে কেন আসলো? কোরআনের একটি আয়াত কি মানুষের কল্যাণের বাইরে আছে? কোরআনের যা আয়াতগুলো আছে তা অবশ্যই মানুষের কল্যাণের জন্য আছে এবং মানুষের জানা চেনার জন্য অতীত ভবিষ্যৎ বর্তমানকে বোঝার জন্য এই কোরআনের আয়াত আছে। এই কোরআন হুকুমতি হিসেবে যে আয়াতগুলো আছে, আর কিছু কিছু জিনিস আছে যে তুলে ধরা হয়েছে সত্যগুলো, অতীত নবী রসুলের সত্যগুলো, আল্লাহ পাকের সৃষ্টি সৃজনের সত্যগুলো বোঝার জন্য, জানার জন্য আমাদেরকে এই কোরআনের আয়াতে আমাদের প্রকাশ করা হয়েছে, যেন আমরা অতীতকে বুঝতে পারি, বর্তমানকে বুঝতে পারি, আল্লাহর সৃজন সৃষ্টি সম্বন্ধে যাতে আমরা জানতে পারি, বুঝতে পারি, তার ভিতর দিয়ে যাতে নিজেকে সত্য করে আমরা সেই সত্য হয়ে পরবর্তী জীবনে ফিরে যেতে পারি। এই কোরআনের আয়াত তো এভাবেই আসছে। অবশ্যই এই মানুষের কল্যাণের জন্য, জানার জন্য, বোঝার জন্য এবং নিজেকে মানার জন্য এই কোরআনের আয়াত আসছে। আল্লাহ পাক অতি দয়া করে, অতি মেহেরবান করে সত্যগুলো যে আল্লাহ আমাদের মাঝে এনে দিয়েছেন বিশ্ব নবীর মাধ্যম দিয়ে, সেই কোরআনের আমরা কতটুকু যতন করে থাকি। আমরা তো এই যতন করে থাকি যে কোরআনে যেমন ধুলো বালি যাতে স্পর্শ না করতে পারে, কোরআনকে আরবিতে পড়লে আবার সেই হেফাজতে এমন হেফাজতে রাখি যা ধুলো বালি যাতে কোরআনে স্পর্শ না করতে পারে। আসলে কি এই পড়ার জন্যই আমাদের মাঝে এই কোরআনকে এসেছিল, নাকি কোরআন পড়ার ভিতর দিয়ে আমাকে মানতে হবে? কোরআন পড়ে আমি কোরআনের সব কিছু জানতে পারলাম, কিন্তু কোরআন পড়ে যখন আমি কিছু মানতে পারলাম, তাহলে সেই আল্লাহ পাকের সত্যটা আমি জানতে পারলাম। কিন্তু কোরআন পড়ে অনেক কিছু জানতে পারলাম, কিন্তু আমি সেই আল্লাহ পাকের সত্যটা জানতে পারলাম না। আমি যে নিজে সত্য হব সেই সত্যটাও হতে পারলাম না। কারণ আমার সত্য হবে, আমি তো সত্য হব কোরআনের আদেশ উপদেশের ভিতর দিয়ে, আদেশ এবং নিষেধ মানার ভিতর দিয়ে আমাকে সত্য হবে। সেই আদেশ উপদেশ না মেনে যদি আমি পড়ার ভিতরে সামিল করে থাকি, তাহলে কখনোই সম্ভব না এই কোরআনের সত্যের উপরে দাবিতে আসা, এই কোরআনের দিন চেনা রব চেনা কখনোই সম্ভব না। তাহলে অবশ্যই ইহা সত্য। যদি কেউ মুসলমানের দাবিতে আসতে চায়, ইমানদারের দাবিতে আসতে চায়, তাহলে অবশ্যই ইমানিক পরীক্ষা দিতে হবে। আর ইমানিক পরীক্ষা দেওয়ার ভিতরেই সে অবশ্যই সেই ব্যক্তি ইমানের সার্টিফিকেট পাবে। অবশ্যই যদি কেউ মুমিন হতে চায়, তাহলে অবশ্যই মুমিনের পরীক্ষা দিয়ে সেই মুমিনের সার্টিফিকেট গ্রহণ করতে হবে। আর সেই পরীক্ষার ভিতরে যাহা কিছু আছে সেই সত্যগুলো তুলে ধরতে হবে অপর মানুষের জন্য, যা নিজে সত্য হব এবং অপর মানুষকে সত্য হওয়ার জন্য আহ্বান করো। কারণ কোরআনের আয়াত এটাই আছে যে তুমি কোরআনের সত্য আয়াতের একটা জ্ঞান যদি পেয়ে থাকো, কোরআনের আয়াতের একটি জ্ঞান যদি তুমি তা পেয়ে থাকো, তুমি তা প্রকাশ করো যাতে অন্য মানুষও সেই সত্য সম্বন্ধে জানতে পারে। আমরা আজ পর্যন্ত কোরআনের কোন সত্য আয়াতের জ্ঞানগুলো আমরা পেয়েছি? কোরআন সম্বন্ধে আমরা কতটুকু বুঝে পেয়েছি? আজকে আমরা দেখি যে কোরআনের ধর্মগ্রা, এই ধর্মের ভিতরে অনেক কিতাব প্রকাশ করা হয়েছে, অনেক হাদিস আছে। মূল গ্রন্থ আল কোরআন, এই আল কোরআনের পাশাপাশি যে অনেক হাদিস আমাদের মাঝে প্রকাশ হয়েছে, শুধুমাত্র আজকে এই কোরআন পড়ার ভিতরেই সামিল এবং হাদিস কিতাব পড়ার ভিতরেই সামিল, কিন্তু মানার ভিতরে আমরা নেই। অনুরূপ আমরা এটা যখন দেখতে পাই, তার ভিতরে আছে আবার কিছু মানুষ যে আমরা যারা কোরআনিক হেদায়েত নিয়েছি, এই কোরআনিক হেদায়েত নেওয়া বাহিরের মানুষ যারা আর যারা কোরআনিক হেদায়েত নিয়েছে, তাদের ভিতরে কিছু পার্থক্য দেখা যায় না, প্রায় উভয়ই সমান। প্রায় মানুষটা উভয়ই সমান হয়ে গেছে, যে বাইরের মানুষ যারা এই কোরআন হাদিস পড়ে কথা বলে এবং মানুষের কাছে জ্ঞান প্রচার করে, অনুরূপ যারা কোরআনিক হেদায়েত আমরা নিয়েছি, আমরা অনুরূপ এরকমই অনেক মানুষ হয়ে গেছি এখন বর্তমান। আমরা কোরআন পড়ে থাকি, কোরআনের জ্ঞানগুলো মানুষের কাছে ছড়া থাকি। আবার মুর্শিদ আমিরের থেকে যারা আমরা বই পুস্তক পড়েছি,
মুর্শিদ আমিরের যে বক্তব্যগুলো শুনেছি, গানগুলো শুনেছি, পড়েছি, এইগুলো আমরা পূর্ণ প্রচার হিসেবে করে থাকি। কিন্তু এই প্রচার যদি আমি নাও করি, আমি কাদের যদি এই প্রচার নাও করি, তাহলে এই প্রচার একসময় প্রচারই থাকবে, থেমে থাকবে না। এই কথাগুলো যা মুর্শিদ আমির প্রকাশে রেখে গেছেন, কিতাবে রেখে গেছেন, এক সময় এটা অবশ্যই প্রকাশে আসবে যদি আমি নাও বলি। এরা তো কিতাবে লিপিবদ্ধ করা আছে। কিন্তু তোমরা এই কিতাবের কথাগুলো ছড়াইতেছি, প্রকাশ করতেছি, তাতে কি আমাদের এই মুক্তি হবে? আমরা কি জানা চেনায় আসতে পারবো? কিন্তু আমরা যে কিতাব থেকে হুকুমত নিয়েছি, সেই কিতাবের যদি হুকুমত পালন না করি, তাহলে এই কিতাবের সত্য কখনোই আমরা পাব না। কারণ এই কিতাবের হুকুমত, এই আয়াতের যে হুকুমত গুলো আছে, হুকুমত স্বরূপ অনুরূপ। দেখেন একটা জিনিস, এই কিতাবের ভিতরে আল কোরআন, দিন ইসলাম ধর্মের আল কোরআন যে আমাদের মাঝে আসছে, এই কোরআনের ভিতরে শুধু আমাদের আদেশ এবং নিষেধও নাই, এই কোরআনের ভিতরে অনেক লোকেশন দেওয়া আছে, নবী এবং রাসূলের সৃষ্টি তত্ত্ব, সৃজন তত্ত্বর লোকেশন এবং প্রকাশ করা হয়েছে সত্যগুলো। এগুলো শিক্ষার ভিতরেই পড়ে যায়। তাহলে এগুলো হচ্ছে শিক্ষা হিসেবে, দেখা হিসেবে, জানা হিসেবে, বোঝা হিসেবে। কিন্তু এইগুলো যে হুকুমত গুলো দিছে, এই হুকুমত গুলো যদি আমরা মানতে না পারি, তাহলে আমরা কখনোই এই সত্যগুলো অর্জন করতে পারবো না। আমাদের এই শুধু পড়াশোনা পর্যন্তই সীমাবদ্ধ। এই পড়াশোনার বাইরে আমরা কখনোই যাইতে পারবো না। অনুরূপ আমরা যে কোরআনের আদেশ এবং নিষেধ, হুকুমত নিয়েছি, হিদায়ত নিয়েছি, অনুরূপ এরকমই আমরা হয়ে গেছি যে কোরআন আয়াত আয়াতগুলো আমরা মুখস্থ বিদ্যা করে সব প্রকাশে আনতেছি। আবার মুর্শিদ আমির যা প্রকাশ করে গেছেন, যা কিছু দেখাইছেন, সেইগুলোই আমরা পুনরায় আবার দেখাইতেছি। তাহলে এই বাইরের মানুষ আর আমাদের মানুষের ভিতর কোনো পার্থক্য নাই। কিন্তু এই যে মুর্শিদ আমির যা কিছু প্রকাশ করে গেছেন, বলে গেছেন, সেই কথা বলে আমার জীবনের কখনোই কল্যাণময় আসবে না। সেই কথা শুনে আমাদের বোঝা উচিত এবং জানা উচিত, যেন আমরা সেই মুর্শিদ আমির যে এই কথাগুলো প্রকাশে নিয়ে আসলো, গোপন কথা প্রকাশে আনলো, আমরাও যেন এই সত্যটাকে প্রকাশে আনতে পারি, গোপন কথাগুলো প্রকাশে আনতে পারি। সেই কোরআনের আয়াত সত্য দেখে দেখে যেন কোরআনের হাকিকত প্রকাশ করতে পারি। এই কারণেই তো আমাদের এই কোরআনকে মানার অধিকার আমাদের দিয়েছিলেন, এবং আমরা সেই মানার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আমরা আজকে যে পর্যায়ে এসেছি, আমরা কি মানার ভিতরে রয়েছি নাকি জানার ভিতরে রয়েছি? আমরা তো অবশ্যই মানাকে ছেড়ে দিয়ে আমরা জানার ভিতরেই পড়ে রয়েছি, প্রচারের ভিতরে পড়ে রয়েছি। কিন্তু না, যদি আমরা কোরআনকে, কোরআনের আয়াতকে, হুকুমতকে না জানতে পারি, না মানতে পারি, তাহলে জানা যেমন অতীব জরুরি, মানাও তেমন অতীব জরুরি। কারণ যেমন জানতে হবে, তেমন আমাকে মানতেও হবে। আমরা যদি সেই কোরআনের আয়াতকে না মানতে পারি, তাহলে কোরআনের সত্যের উপরে কখনোই আমরা পৌঁছাতে পারবো না। তবে যাই হোক, আমরা যে কোরআনকে আমাদের কোরআনের গর্ভে নিক্ষেপ করেছেন, সেই কোরআনের সত্য, সেই কোরআনের যে দিন আছে, সেই কোরআনের যে রব আছে, সেই কোরআনের যে আত্মা আছে, অবশ্যই আত্মারও নাম আছে এবং দিনেরও নাম আছে, এবং সেই কোরআনের সুরতেরও নাম আছে। অবশ্যই আমরা এরা জানতে পারবো যদি আমরা সেই কোরআনকে মানার ভিতর দিয়ে কোরআনের সত্যটাকে অর্জন করতে পারি। আর সেই কোরআনের পরিচয় দিয়ে আমাকে কথা বলতে হবে। আমি সেই কোরআনের পরিচয় দিয়েই কথা বলবো, যে কোরআনের সত্যগুলো আমি জেনে থাকি। তবে যাই হোক, আমি সেই মুর্শিদ আমির যে কোরআন আমাদেরকে বুঝে দিয়েছেন, আমি সেই কোরআনের দিন চিনি, আবার সেই কোরআনের রবকেও চিনি, সেই কোরআনের অন্তরকেও চিনি, সেই কোরআনের অন্তরের সালাতও চিনি, সালাতের সুরতও চিনি। অবশ্যই চিনে থাকি। আবার সেই কোরআনের
নামও অবশ্যই জানি যে কোরআন আমাদের মাঝে মুর্শিদ প্রকাশ করেছেন, সেই কোরআনের সত্য আমার কাছে আছে। অবশ্যই সেই সত্যগুলো আছে যদি আমি সেই কোরআনের সত্য চিনে থাকি, জেনে থাকি, বুঝে থাকি, এই কোরআনের পরিচয় যদি দিয়ে থাকি, তাহলে এই কোরআনের সত্য আমার কাছেও আছে। তাই আমি বলছি, আমি মুর্শিদ আমিরের পুত্র আমির, ইহা সত্য। আমি সেই মুর্শিদ আমিরের পুত্র আমির, মুর্শিদ আমিরের থেকে সেই আল্লাহ পাকের সত্য, সেই আদমের সত্যগুলো আমি বুঝে পেয়েছি। সেই কোরআনিক মাফিক, কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ পাকের সত্য, আদমের সত্য মুর্শিদ আমিরের মাধ্যম দিয়ে প্রকাশ হয়েছে। যেমন মহান আল্লাহ পাকের সত্য পাক কোরআন বিশ্ব নবীর মাধ্যম দিয়ে প্রকাশ হয়েছেন, তেমনি অনুরূপ সেই কোরআনের সত্যগুলো আমি পেয়েছি। সেই কোরআনের সত্যই হলো সেই আল্লাহ পাকের সত্য, সেই আল্লাহ পাকের সত্য সেই মুর্শিদ আমিরের মাধ্যম দিয়ে আমি পেয়েছি। তাই আমি বলছি, মুর্শিদ আমিরের পুত্র আমির, এই কথাটা যদি সত্য হয়ে থাকে, তাহলে মুর্শিদ আমির যেমন বলেছে আদমের পুত্র আদম, এই কথাটাও সত্য, অবশ্যই সত্য। কারণ আদম নূরের প্রকাশ আমিরের ভিতর দিয়ে হয়েছে, অন্য কোনো কিছুর ভিতর দিয়ে নয়। আল্লাহ পাকের নূর আদম শফিউল্লাহর ভান্ডে যখন আসলো, তখন আল্লাহ পাকের সত্য প্রকাশ পেল আদমের ভিতর দিয়ে, আল্লাহ পাকের সুরত প্রকাশ পেল আদমের ভিতর দিয়ে, আল্লাহ পাকের দিন প্রকাশ পেল আদমের ভিতর দিয়ে, সেই আদিপিতা আদম শফিউল্লাহর ভিতর দিয়ে। আর সেই আদিপিতা আদম শফিউল্লাহর দিন রব সত্য, দিন রব এবং আত্মপ্রকাশ করলেন মুর্শিদ আমিরের ভিতর দিয়ে, বিকল্প কোনো কিছুই নয়। আদম নূরের সকল সত্য প্রকাশ করলেন সেই মুর্শিদ আমির নামের ভিতর দিয়ে, আমির সুরতের ভিতর দিয়ে, আমির দিনের ভিতর দিয়ে, ইহাই সত্য। যেমন আদম শফিউল্লাহর সকল সত্য মহান আল্লাহ পাকের সত্য, অনুরূপ মুর্শিদ আমিরের সকল সত্য আদমের সত্য, হাকিকতে আল্লাহ পাকের সত্য। মুর্শিদ আমিরের কোনো কিছু এই পৃথিবীতে নাই, কিন্তু আল্লাহ পাকের সব কিছু আদম শফিউল্লাহর সেই সকল সত্য মুর্শিদ আমিরের ভিতর দিয়ে প্রকাশ, ইহাই সত্য। কারণ মুর্শিদ আমির এই আদম নূরকে জয়কারী এবং অর্জনকারী, মুর্শিদ আমির এই আদম নূরের সত্য প্রকাশকারী। তাহলে আমরা সেই সত্যগুলো পেয়েছি মুর্শিদ আমিরের মাধ্যম দিয়ে, আর কারো মাধ্যম দিয়ে নয়। আর সেই সত্যগুলো সত্য করার জন্য আমাদের মাঝে যে কোরআন আমাদের দিয়েছেন, সেই কোরআনের সত্যের ভিতরেই এটা অবশ্যই অবশ্যই আছে। আপনারা সত্যটাকে জেনে চিনে বুঝে দেখেন এবং সেই কোরআনের সত্যটাকে অর্জন করে দেখেন যে বিকল্প কোনো কিছু আছে নাকি। যদি বিকল্প কোনো কিছু থাকে, তাহলে আমার সামনে মুখোমুখি হতে পারেন যে কাদের মিথ্যা বলছে। যাই হোক, যদি আমি সেই মিথ্যা বলে থাকি, যদি অন্যায় কোনো কিছু বলে থাকি, তাহলে আপনারা সেই ভাই বোন আছেন সেই সত্যটাকে জানার জন্যে, বোঝার জন্যে, অবশ্যই সেই সত্যটাকে উপলব্ধি করার জন্যে, আপনারা জ্ঞান বুঝ তৈরি করার জন্যে মুখোমুখি হতে পারেন। অবশ্যই সেই মহান আল্লাহ পাকের তরফ থেকে যদি আমি কোনো সত্য জেনে থাকি, বুঝে থাকি, আমি সেই সত্যটাই তুলে ধরছি, আমার কোনো সত্য নাই। আমি কোনো কিছুই জানি না, ইহা সত্য। আমি কোনো কিছু বুঝলে ইহাও সত্য, কিন্তু আমি সেই মহান আল্লাহ পাকের তরফ থেকে যে সত্য পেয়েছি, ইহাও সত্য। আমি সেই মুর্শিদ আমিরের তরফ থেকে যে সত্য পেয়েছি, ইহাও সত্য, কিন্তু আমি কোনো কিছু জানি না, ইহাও সত্য। যাই হোক, আমরা নিজেকে পরিচয়ের দেশে আনার জন্যই তো আমাদের ধর্ম দিয়েছে। মুর্শিদ আমির নিজেকে পরিচয় দিয়েছে এবং যাদেরকে এই কোরআনিক হিদায়াত দিয়েছে, তারা সবাই যাতে পরিচয়ে আসতে পারে, সেই ধর্মটাই, সেই ইবাদতটাই আমাদের দিয়েছে। এর ভিতরে তো অবশ্যই একজন না একজন, একজন হোক, পাঁচজন হোক, 10জন হোক, পরিচয় তো আসবেই। কিন্তু যদি পরিচয় আসে, তাহলে আমাদের সেই ভাই হয়ে, সেই বোন হয়ে আমরা কেন সেই সত্যটাকে বোঝার চেষ্টা করব না, মানে নেওয়ার চেষ্টা করব না কেন? এক ভাই তো পরিচয় আসতে পারেই। যদি পরিচয় কেউ না আসতে পারে, তাহলে মুর্শিদ আমির কি সত্য ধর্ম দিয়েছে? পরিচয়ের ধর্ম দেওয়ার কথা বলছে, হয় সে ধর্ম মানার ভিতর দিয়ে পরিচয় কেউ আসতে পারে না, এই ধর্ম কি দিয়েছে? অবশ্যই পরিচয়ের ধর্ম যে নিজেও পরিচয় দিছে,
এবং আমাদেরকে যারা দিয়েছে, যে ধর্ম আমরা নিয়েছি, আমাদেরকেও সেই পরিচয় হওয়ার জন্যই ধর্ম দিয়েছে। অবশ্যই পরিচয় হবেই, যদি কেউ সত্যটাকে মেনে সেই সত্যের উপরে পৌঁছাতে পারে, অবশ্যই সে পরিচয় দিতে পারবে। সে অবশ্যই এই কথাটাই বলে উঠবে, মুর্শিদ আমিরের পুত্র আমির, মুর্শিদ আমির থেকে আমি দেখে থাকি, মুর্শিদ আমিরের রব থেকে আমি কথা বলে থাকি। অবশ্যই এই কথা, অবশ্যই সে পরিচয় দেবে, মুর্শিদ আমিরের সুরতেই আমি সুরতবান, এর বাইরে কিছু না। কারণ নিজস্ব কোনো পরিচয় কেউ দিতে পারবে না। অবশ্যই সেই আল্লাহ পাকের পরিচয় দিয়ে আল্লাহ পাকের সত্য প্রকাশ করতে হবে, ইহাই সত্য, এর বাইরে কোনো কিছু না। তবে যাই হোক, আমরা সেই কোরআনকে উপলব্ধি করার ভিতর দিয়ে, সেই কোরআনকে মানার ভিতর দিয়ে যেন আমরা সেই কোরআনের সত্যটাকে অর্জন করে, কোরআনের পরিচয় দিয়ে আমরা পরবর্তী জীবনে ফিরে যেতে পারি। এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।